আমি দিব গাছে ময়লা। গাছে ময়লা দিবা? হ্যাঁ, আসি। আবার ডাকাডাকি, দুষ্টামি, খালি দুষ্টামি। ছেলে চলে গেল ভার্সিটিতে, চা আর বিস্কিট দিয়ে খেয়ে গেল। আজকে অনেক সকালে 8টার সময় ক্লাস, তাই তাড়াতাড়ি চলে গেছে। আমি একটু নিচে দিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে একটু যাই আর কি, আর বিড়ালের সঙ্গেও কথা বলি, একটু চারিদিকে একটু গাছ টাছ দেখি, দেখে এই তো রান্নাঘরে চলে আসলাম। আর আজকে ফ্রোজেন দিয়ে সবজি দিয়ে, এখানে পটল আর পেঁপে আর ঝিঙ্গা ছিল, এই দিয়ে আর কি কেটে রেখে দিয়েছিলাম ডিপে। ওটা বের করে একটু ঢাকনা দিলে ওটা খুলে যাবে। আর এদিকে এই তো ব্রাউন আটার রুটি বানাচ্ছি। ছেলে যেহেতু আজকে নাস্তা খাবে না, তাই আমাদের দুজনের জন্য এই ব্রাউন আটাটা, ওরা তো আর ব্রাউন আটার খেতে চায় না, তাই আমরা এই দুজন রুটি বানিয়ে, হাজব্যান্ড ওয়াইফ রুটি বানিয়ে খাবো। তো এইভাবে আস্তে করে একটু একটু হালকা করে একটু দিচ্ছি, তাতেই দেখো ভেঙে যাচ্ছে। সরাসরি দিয়ে দিতে হবে, বাইরে রেখে দিলে কিন্তু পানি ছেড়ে দিবে। এই জন্য পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর একটু হলুদ লবণ দিয়ে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলে খুব সুন্দর লাল লাল করে পানি বের হবে, এখানে আর পানি দিতে হবে না। তো সবজিটা হতে থাক, আর এদিকে আমি রুটিটাকে বানিয়ে নিচ্ছি। আজকে সকালে নাস্তায় আমাদের, আর চা খাবো দুজন মিলে, তারপরে গল্প করে তারপরে অন্য অন্য কাজ শুরু করে দেব। এখনও 9টা বাজে নাই, তাড়াতাড়ি 9টা, 8:30টার মতো হবে। তো আমার রুটি বানানো শেষ হয়ে গেল, আর এই লালাটা রুটিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর এদিকে সবজির পানি বের হয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে, শুকায় গিয়ে এখন পোড়া পোড়া করে ভাজা ভাজা করে সুন্দর করে নামিয়ে নেব। আর ডিপে কেটে রাখলে একটু সুবিধা হয়। এদিকে ফুটানো পানিগুলো জগের মধ্যে ঢেলে নেব। ইদানিং একটু ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছি, তাতে পেটের জন্য ভালো হবে, এই জন্য। আর এদিকে রোদ উঠে গেছে, রোদ আজকে, গতকালকে তো সারাদিন বৃষ্টি ছিল, মেঘলা ছিল, অনেক পানি জমে গিয়েছিল রাস্তাঘাটে। তো আজকে রোদ যেহেতু উঠতেছে, একটু একটু মেঘলা হলেও আজকে রোদটা থাকবে। তো আমি রুটিটাও ভেজে নিচ্ছি, নিয়ে আমরা নাস্তাটা, গরম গরম নাস্তা বানানোর সঙ্গে সঙ্গে আমরা গরম গরম খেয়ে ফেলি। আর বেশিরভাগ সকালে নাস্তাটা আমাদের রুটি অথবা পরোটা খাওয়া হয়, সঙ্গে চা তো থাকেই, দুধ চা, এই তো। আর চা না হলে কিন্তু ভালো লাগে না। আজকে একটা ভিডিও দিলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকে এখন যে আমি ভয়েস দিয়ে কথা বলতেছি, আর সামনের কথাগুলো আমি আপনাদের সামনে এসে বলবো। মাঝে মাঝে ইচ্ছে হয় সামনে এসে কথা বলতে, তো সকালবেলা তো একটু তাড়াহুড়া থাকে, তখন দেখা যায় যে এত কথা বলা হয় না। তো আমাদের এই যে রুটি বানানো শেষ, শাঁকা শেষ, এই যে ভাজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, বা আমরা বাসার সবাই ভালো আছি। সকাল থেকে তো এই নাস্তা খাওয়া শেষ হলো, এখন অন্যান্য কাজ শুরু করে দেব। তো একটা ভিডিও শুরু করলাম, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। বাইরে কালকে তো বৃষ্টি ছিল অনেক, এই রোদ উঠে এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, কাপড় রোদ ধুয়ে দিই, প্রতিদিনে তো কাপড় ধুতে হয়। তো কালকে যখন কাপড় ধুয়ে দিলাম, দেখি যে বাইরে দিছে, আর দৌড়া যায় আবার ওটা নিয়ে আসতে হয় বাইরে থেকে। আর বারান্দা কাপড় চোপড় নেড়ে দিতে ইচ্ছা করে না, আমি বাইরে একটু দিই। বাইরে যেহেতু প্রচুর রোদ উঠে, এই জন্য বাইরেই সবসময় দিই। আর বাইরে দিলে দেখা যায় কি, এই বউ নাচানি বলে না, যে দৌড়ায় যাও, রোদ আসছে দিয়ে আসো, আবার রোদ শেষ, মেঘলা মানে মেঘ উঠতেছে, আবার দৌড়ায় যা নিয়ে আসো, সেই দৌড়ের উপরে থাকতে হয়। এই জন্য আবার কালকে আবার কী করছি, পাশের রুমে দিয়ে দিছি। এখন দেখি কি রোদ উঠছে, কিন্তু একটু একটু মেঘ করতেছে, তা যাই দেখি একটু পাশের রুম থেকে বের করে রোদরে দিয়ে আসি। রোদ দেখলে আবার আমি পাগল হয়ে যাই, সবসময় এই কথাটা বলি আমি। তো নাস্তা টাস্তা খাওয়া শেষ, দুপুরে রান্না শুরু করার আগে এই কাজটা করে নিই বাইরে। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, মনে হচ্ছে, আশা করছি ভালো লাগবে। পাশের রুমের চাবি নিয়ে নিলাম। আর রুমের মধ্যে, পাশের রুমে আমি ওর আব্বুকে কালকে বলতেছি যে আমি দেখছি, হাদিসে দেখলাম যে বলতেছে, যে বলে যে কাপড় চোপড় এলোমেলো থাকলে নাকি জিন এসে পড়ে, তারপরে জিন ব্যবহার করে আর কি ওই কাপড় চোপড়গুলো। আর তারপরে নাকি কোনো খোলা জায়গায় নেড়ে দিলে, সন্ধ্যা পর্যন্ত নেড়ে দিলেও নাকি জিনরা ওগুলা
মানে রাত পর্যন্ত রেখে দিলে জিনরা নাকি ওগুলো ব্যবহার করে না, কী করে জানি না। কিন্তু পাশের রুমে তো কেউ থাকে না। তো ওর আব্বুকে বলতেছে যে পাশের রুমে তো কেউ থাকে না, আমি যে কাপড়গুলো নেড়ে দেই, আমার জামা কাপড় বা অন্যান্য কাপড় চোপড় নেড়ে দেই, তো ওগুলো কি জিন টিন বা কিছু ব্যবহার করবে নাকি, এই জন্য আমার এত অসুখ লেগে থাকে। ওর আব্বু বলতে, দূর, আমরা তো সবসময় যাই ওই রুমে, ইয়ে হবে কেন। তবু না আমার একটু খুঁতখুতা লাগছে। এখন নিয়ে আসবো, দেখাবো রুমটা আপনাদেরকে। আগে গেলে না গাটা একদম ভয় ভয় লাগে। তবু আমি যাই ওখানে, যে নেড়ে দিয়ে আসি, যেহেতু ঘরে নেড়ে দিলে আবার গন্ধ টন্ধ হয়ে যাবে, আর রুম যেহেতু ফাঁকা আছে তাই ওখানেই নেড়ে দিই। তো দেখি। আর এখন মাঝে মাঝে এনে আমিও চুলার মধ্যে একটু আগুন দিয়ে একটু সেঁক দিয়ে নেবো এই বুড়া বয়সে। বুড়া বয়সে আমারও এখন সবাই বলবে যে এই বয়সে আবার জিন ধরা কি। আসলে তা না, সবসময় দেখা যায় যে একটা না একটু কিছু আছে, এই মাথা ব্যথা, এই এই ওই লাগা থাকে, এই জন্য আর কি বলি। তারপরেও কি করব, এই দেখছেন আমি যে কাপড় নেড়ে দেওয়ার কথা শুনছি, মানে শুরু করব, আর অমনি একটু মেঘ মেঘ শুরু হয়ে গেছে, দেখাইতেছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রুমের মধ্যে কাপড় এই যে দিয়েছি, এই যে এগুলো সব রোদ, আজকে অল্পই আছে এই রুমটার ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আগে এটা ব্যবহার করতাম, ধুলা, ধুলা। তারপরে এই যে এগুলো স্টোর রুমের জিনিসপত্র, কাপড়গুলো নিয়ে যায় রোদে। দিয়ে আসলাম রোদ্রে, এখন রান্না করব। জ্বর, গরম, প্রচুর ঘাম, অনেক গরম। তো রান্না করার জন্য আয়োজন করি। আজকে চিকেন আনতে বলছি, মুরগি আনতে বলছি। চিকেন আর কিচেন হলো এক হয়ে যায়। এখন চিকেন আনলে কিচেনে যাব, তারপরে রান্না করা শুরু করব।